1993 সালের 21শে জুলাই নো আইডেন্টিটি নো ভোট এই দাবিকে সামনে রেখেই প্রদেশ কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজভবনের সামনে বিক্ষোভে নামে কংগ্রেস কর্মীরা। সেই সময় বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন বামফ্রন্টের কমরেড জ্যোতি বসু। তার সরকারের নির্দেশে কলকাতা পুলিশ নির্মমভাবে লাঠিচার্জ ও গুলি চালায় নিরস্ত্র আন্দোলনকারীদের ওপর। সেই গুলিতে ধর্মতলার রাজপথে প্রাণ হারান 13 জন তরতাজা যুবক, আহত হন বহু। পুলিশের লাঠির আঘাতে গুরুতর জখম হন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও। এই বেদনাবিধুর ঘটনার স্মরণে 1994 সাল থেকে প্রতি বছর 21শে জুলাই দিনটি শহীদ দিবস হিসেবেই পালন করে আসছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের বিভিন্ন প্রান্তে এই দিনটিকে ঘিরে আয়োজন করা হয় সভা ও কর্মসূচির শহীদদের শ্রদ্ধা জানাতে। এই ধারাবাহিকতাকেই 14 জুলাই বিকেল 5টায় বাঘা যতীন মোড়ে ব্যাংক অফ ইন্ডিয়ার সামনে এক প্রস্তুতিমূলক পথসভা অনুষ্ঠিত হয় যাদবপুর তৃণমূল কংগ্রেস ও 99 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। আমরা বলবো 1993 সালে বর্বর সিপিএমের অত্যাচারে আমাদের 13 জন কলকাতার রাজপথে হত্যা হয়েছিল, শহীদ হয়েছিল। আমরা সেদিন মমতা ব্যানার্জির নেতৃত্বে শপথ নিয়েছিলাম শহীদের রক্ত হবে না তো ব্যর্থ। সেদিনকে হয়তো আমরাও ফিরে নাও আসতে পারতাম। আমরা সেই শপথকে সামনে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা সেই শহীদদের স্মরণ করে আজকে বাংলা থেকে একটা জগদ্দল পাথরকে আমরা হারাতে পেরেছি। সেই শহীদের রক্ত ব্যর্থ হয়নি, তাদের সামনে রেখে লড়াই করে আজকে আমরা যে মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব যে শহীদদের ভুলে যায়নি। শহীদরা যে হত্যা হয়েছিল বা শহীদ হয়েছিল তাদের রক্তের ওপর দাঁড়িয়ে মামাটি মানুষের সরকার হয়েছে। 1994 সাল থেকে মমতা ব্যানার্জি প্রতি বছর তাদের শহীদ তর্পণ করেন এবং শুধু এই 13 জন নয়, বাংলায় সিপিএমের অত্যাচারে যারা যারা শহীদ হয়েছে, যত শহীদ পরিবার সবাইকে ডেকে এসে সম্বোধনা দেন, তা তাদের জীবিকার ব্যবস্থা করে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নেত্রী, তিনি শহীদদের ভুলে যায়নি। সেই শহীদদেরও প্রতি বছর 21শে জুলাই শহীদ দিবস পালন করে এবং তাদের শ্রদ্ধা জানায়। দেখুন, আমরা মমতা ব্যানার্জি যে একটা দৃঢ় প্রতিজ্ঞা, যিনি যে বিরোধী দলনেত্রী ছিলেন তখন প্রত্যেক নিপীড়িত মানুষের পাশে গেছেন, তেনার একটা প্রতিজ্ঞা ছিল। তাকে যখন আজকে আমরা দেখেছিলাম ফলানি বাসার ধর্ষণকারী যখন রাইটার্স বিল্ডিং থেকে চুলের মুঠি ধরে বের করে দেওয়া হয়েছিল, সেদিন তিনি বলেছেন আমি সম্মানের সাথে যদি রাইটার্সে যেতে পারি তাহলেই আমি যাব। তিনি নির্বাচনে নির্বাচিত হয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন এবং তিনি যে কথা বলেছিলেন যে আমি এই রাইটার্সে যে বসে যে নেতৃত্বে আমাদের 13 জনকে শহীদ করা হয়েছিল সেই রাইটার্সে আমি যাব না। তারপরে তিনি নবান্ন করে সেখান থেকে মামাটি মানুষের সরকার পরিচালনা করে এবং বাংলার মানুষের প্রত্যেকটা ক্ষেত্রে তার নজর আছে। যে সাধারণ শিশুদের পায়ে চটি নেই তাদেরও দেখে, গর্ভবতী মহিলাদের দেখে, একটা গরিব মানুষ মারা গেলে সমব্যথীর মাধ্যমে টাকা দেয় এবং স্বাস্থ্যসাথী করে সব উন্নয়নমূলক প্রকল্প তিনি করে। যত অপপ্রচার কুৎসা বাংলার মানুষ বিজেপি করুক, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে সামনে নিয়ে বাংলার মানুষের হৃদয়ে আছে, তিনি আগিয়ে যাবেন। আপনার পুরো নাম আর পরিচয়? আমার নাম সুমন পাল, আমি 99 নম্বর ওয়ার্ডের প্রাক্তন যুব সভাপতি। তৎকালীন বামের বিরোধী যে নো আইডেন্টিটি নো ভোট, সেই সময় আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আন্দোলন করেছিল ওরা গুলি চালিয়ে আমাদের 13 জন শহীদের প্রাণ নিয়েছিল। তার পরিপ্রেক্ষিতে এই আন্দোলন, এই 21শে জুলাইয়ের সভা এবং 21শে জুলাই এই শহীদদের তর্পণ করার জন্যই আমাদের এই সভা, যাতে শহীদের রক্ত যাতে ব্যর্থ না হয় তার জন্য আমরা 94 সালে আমরা সাফল্য পেয়েছি যে নো আইডেন্টিটি নো ভোট চালু করেছিল। আর তৎকালীন বাম আজকে শূন্য, বিজেপিও বলছে 2026 হয়তো তারা আসবে। আমার মতে 26 কেন 36-এও তারা আসতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে। মমতা ব্যানার্জি না থাকলে সিপিএমকে হারানো যেত না। ভোটার আইডেন্টি কার্ড চালু না হলে এই রাজ্যের সরকার বদল হতো না। তো সিপিএম গায়ের জোরে ভোট করতো। এই 21শে জুলাই হয়েছিল বলেই ভোটার আইডেন্টি কার্ড চালু হয়েছে, আর ভোটার আইডেন্টি চালু হয়েছে বলেই ভোট করা গেছে এবং সিপিএমকে পরাজিত করা গেছে। এবারে বিধানসভা নির্বাচনের আগে 21শে জুলাই, এবারে আকারে, আয়তনে, বিশালতায়, ব্যাপকতা একটা ব্যাপক মানুষ জড়ো হবে বলে আমার বিশ্বাস। ভগবানের আশীর্বাদ তো সবসময় রয়েছে, আমরা বিশ্বাস করি ভগবানে। আমরা তো সিপিএমের মতো নাস্তিক নয়, কিন্তু ধর্মকে আমরা রাজনীতির মধ্যে